হ্যালো গাইস, কেমন আছেন সবাই? রাস্তায় তো প্রচুর রিক্সা দেখা যাচ্ছে আজকে। তো আমাদের গন্তব্য আজকে বাঙ্গাল হালিয়া, রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া, বাঙ্গাল হালিয়া। তো বের হয়ে গেলাম। এখন বাজে 3:30 অলমোস্ট। দেখি কতক্ষণের মধ্যে যে পৌঁছাতে পারি। ও, আমাদের পেট্রোল নিতে হবে। পেট্রোল প্রায় শেষ। তো পেট্রোলটা খুবই জরুরি। 600 টাকা দেন। আমরা 600 টাকা। 4.9692। আমরা ওদের উঠোতে দেখবো ওটা কত আছে। 198। আমরা 198 দিয়ে শুরু করেছি। যতক্ষণ না রিজার্ভে যাব ততক্ষণ আমরা এটা কন্টিনিউয়াস কাউন্ট করতে থাকবো। চট্টগ্রাম কলেজের কথা খুবই মনে পড়ে যায়। একসময় আমি এখানে অনেক পরীক্ষা দিয়েছি। আমার অনার্স লাইফ আর আমার মাস্টার্স লাইফ সম্পূর্ণ পরীক্ষা আমি এখানেই দিয়েছিলাম। আমার সেন্টার এখানেই পড়েছিল। তো বলতে গেলে এখানে একটা অ্যাটাচমেন্ট আমার সবসময় থেকে যায়। এই যে সামনের যে সিএনজিটা আছে, সিএনজিটা দেখেন ভাই, সিএনজিটা আবার কিভাবে গাড়ি চালাচ্ছে। আর ওর টায়ারটা দেখেন, পিছনের টায়ারটা দেখেন ভাই, খুলে কোন সময় পড়ে যাবে। আমি অলরেডি তাকে একবার ইশারা দেওয়ার চেষ্টা করেছিলাম যে ওর পিছনের টায়ারটার অবস্থা খুবই খারাপ, কিন্তু সে তো চালাচ্ছেই ওর মনের মতো করে। এ ভাই, তোমার টায়ার খুলে দেবো। যাক, তাও ও জানে ওর টায়ারের সমস্যা, টায়ার পাংচার হয়েছে। ও ইচ্ছা করে এত জোরে টানছিল। যাই হোক, এটা মালিকের গাড়ি, ড্রাইভার চালালে এভাবেই চালাবে। এটাই এখন বাংলাদেশের নিয়ম বলতে গেলে। যার জিনিস সেই মর্ম বুঝে, আর কেউ বুঝবে না। এই পার্কটার ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড ছিল এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল। যদিও বা আজকে অনেক বছর ধরে এটা বন্ধ হয়ে আছে। এই যে আমরা কাপ্তাই রাস্তার মেন রাস্তাতে দিয়ে চলে এসেছি। মনে হচ্ছে আজকে রাস্তার জ্যামটা একটু কম আছে, বাট যখনই আমি এই রাস্তায় এসেছি এই রাস্তাটা ফুল ব্লক থাকে, একদম ব্লক। যাক, আজকে একটু স্বস্তি পাচ্ছি, যদি আবার গাড়ি চালাতে পারতেছি। সিএনজি আর টেসলার জন্য ভাই গাড়ি চালাতে পারে না। এইটা হচ্ছে আমাদের মদনাঘাট বিচ। ভাই কি সুন্দর।
পর্যন্ত জ্যামের জন্য কোথাও আটকা পড়িনি, কিন্তু গাড়ি কিন্তু খুব স্লো মুভ করছে, স্লো মুভিং। স্লো মুভিং হলো ঠিক আছে, আমার হিসাবে আটকা পড়ার থেকে হাজার গুণ ভালো। এর থেকে কোনো সাইডে নিতে পারতেছি না। কেমনে কখন কিভাবে ব্রেক ধরে বুঝার কোনো কুদরতি নেই এখানে। ভাই রে ভাই, সামনে পড়ছে শাহ। এদের দুটার থেকে কখন আমি রেহাই পাবো? এই দুটাই এখানে সবচেয়ে বড় ট্রাভেল এজেন্সি। এরা হচ্ছে এই রাস্তার জন্য সবচেয়ে বড় দুটো ট্রান্সপোর্ট কোম্পানি। আমার দেখায় সামার তাও ডিসেন্ট ডিসেন্ট চালায়, কোথায় কি ট্রাভেলস। খেয়ে দিয়েছি বললাম না, এদের থেকে রেহাই পেতে হবে হলে জ্যামের দরকার আছে। জ্যাম ছাড়া এদেরকে এই রাস্তায় খেয়ে দেওয়া অনেকটা। এই রাস্তাটা কাজ চলতেছে, মনে হচ্ছে এটা আর একটু বড় করবে। বড় করলে আসলে ভালোই হবে। এই রাস্তাটা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ততম রাস্তা। সেখানে যেখানে সিএনজি, বাস, ট্রাক সব ধরনের গাড়ি চলে, এবং এই রাস্তাটা প্রচুর চাহিদা আসলে। তো রাস্তা যেটা যতটুকু আছে এই রাস্তায় আসলে অনেক পরিবারে এক্সটেন্ড হচ্ছে। তো সরকার ট্রাই করতেছে এখানে ভালো একটা, সরকার ট্রাই করতেছে এখানে কাজ করার, রাস্তাকে বড় করা যায়। তো যতটুকু সম্ভব আসলে বড় করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলে এখান থেকে যে দুর্ঘটনাজনিত কারণগুলো। সামনে দুর্গা মা নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। যদিও সামনে দুর্গা পূজা, ওনারা মনে হয় প্রতিমাটা রং করে ফেলেছে, রং করে ওনারা নিয়ে যাচ্ছে। যাই হোক, একটা আমেজ কাজ করছে পূজার। সামনে আর কিছুদিন পরে দুর্গা পূজা। চুয়াটে চলে এসেছি আমরা। আমরা রাঙ্গুনিয়া উপজেলা ঢুকে গিয়েছি, এখান থেকে রাঙ্গুনিয়া উপজেলা শুরু। এখন হচ্ছে আমরা গোছরা চৌমনি, একটু পরেই গোড়াউন চলে আসবে। গোড়াউন হয়ে আমরা হাতের ডান পাশে চলে যাব। এই রাস্তা ধরে সোজা চলে গেলে কাপ্তাই, আপনারা সোজা চলে গেলে কাপ্তাই দ্বীপ এবং রাঙামাটি যেতে পারবেন।
আর যদি বাঙালহালিয়া যেতে হয় তাহলে হচ্ছে যেতে হবে হাতের ডান পাশে। এই জায়গাটার নাম হচ্ছে গোডাউন। এদিক দিয়ে শিলক হয়ে আপনার বাঙালহালিয়া যাওয়া যায়। বাঙালহালিয়া, এদিকে শিলক, পটুয়া। আপনারা যদি বাঙালহালিয়া যেতে চান, আরো একটা জায়গা, একটা রাস্তা আছে চন্দ্রকোনা দিয়ে। চন্দ্রকোনা হয়ে আপনারা বাঙালহালিয়া যেতে পারবেন। তবে সেখানে একটা অসুবিধা হচ্ছে, ওখানে হচ্ছে আপনাদেরকে ফেরি পার হতে হবে। ওইদিকে ফেরি পার হতে, এই যে এই নদী যেটা আছে এখানে তো ব্রিজ আছে, ওর পাশে হচ্ছে কোনো ব্রিজ নেই। ওখান থেকে ফেরি পার হতে হবে, ফেরির জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আরো একটা সুবিধা হচ্ছে ওই রাস্তাটা একদম স্মুথ, তেমন কোনো ওখানে গাড়ি চলে না। তারপর একদম ফ্রি ফ্রি পাহাড়ি এরিয়া মতো, খুবই সুন্দর। তো আমরা এই রাস্তা দিয়ে বেশি চলাচল করি, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে মোটামুটি গাড়ি থাকে, প্লাস সেফ। যদিও বা এখানে একটু রাস্তাগুলো হচ্ছে আনকমফোর্টেবল, রাস্তায় অনেক বেশি স্পিড ব্রেকার, তারপর হচ্ছে বেশি বাঁক, রাস্তা অনেক ছোট, বালুর ট্রাক বেশি চলাফেরা করে। যাই হোক, যে রাস্তা সুবিধা দিবে সেই রাস্তা অন্য দিক দিয়ে অসুবিধাও থাকবে, স্বাভাবিক। শর্টকাট রাস্তায় মানুষ বেশি বাছাই করে নেয়। এখান থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে কোদালা চা বাগান। রাস্তার চাইতে গাড়ি বড়, যে টাইনি রোড, এই রোডটা রিক্সা চালার জন্য উপযোগী না। দুটো রিক্সার পাশাপাশি গেলেও লেগে যাবে। কিন্তু এই রাস্তায় হচ্ছে সবই চলে, বাস, ট্রাক, সিএনজি, মাইক্রো সবই চালায়। সামনেই শিলক বিচ। এই শিলক নদীর অনেক, ছোটবেলায় অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি এই শিলক নদীর। আর 3 কিলোমিটার পরেই হচ্ছে কোদালা চা বাগান। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই কোদালা চা বাগানে যাবেন। চাইলে কোদালা চা বাগানে ঘুরতে যেতে পারেন। প্লেসটাতে আমি আরো কিছু বছর আগে গিয়েছিলাম, অনেক সুন্দর একটা জায়গা, আপনার মন ছুঁয়ে যাবে। এই খালটা দেখেন, খুব সুন্দর। এখানে বসার জায়গাও রাখছে, মানে কেউ যদি ওয়েদার এনজয় করতে চায় এখানে এসে বসতে পারবে। যদিও এখন বসার মতো পরিস্থিতি নেই, সিটটা মানে পুরো অ্যান্টিক মনে হচ্ছে আমার। ও, এখানে মনে হয় কাজ চলতেছে। আচ্ছা, তো পা দিচ্ছে, ভেঙে যাচ্ছে এই জন্য। ভালো একটা কাজ করতেছে, রাস্তাটা অলমোস্ট ভেঙে যাচ্ছিল। এটা আগে করার দরকার ছিল, রাস্তা, তাহলে রাস্তার এত ক্ষতি হতো না। আমার সবচেয়ে ফেভারিট যদি একটা রাস্তা বলেন, এই রাস্তাটা আমার অনেক ফেভারিট, অনেক সুন্দর। যদিও বা রাস্তাটা মানে সমান না, একটু একটু মানে
কি বলবো, ওয়েভি টাইপ। তারপরও মানে আমার সামনে বা দুই পাশে গাছপালা আর এরকম একটা আবহাওয়া, আমার সবসময় মানে আমার এই জায়গাটা ভালো লাগে। এনি ওয়েদার, এই রাস্তাটা আমার খুবই প্রিয় একটা রাস্তা। এগুলো হচ্ছে এই মহিন্দ্রা টেম্পো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে এই রাস্তার কিং। কেন বলছি কিং? এখানে সামনে আপনার বাঙালিয়া রাস্তায় সব পাহাড়। তো এই পাহাড়ের মধ্যে হচ্ছে এরা যেভাবে গাড়ি চালায় ভাই, পুরাই জোস। এর সামনে হাতের ডান পাশে যেটা ভবন দেখছেন, এটা হচ্ছে পড়ুয়া কলেজ। ফাইনালি গাইস, আমরা রাজারহাট চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে চলে এসেছি।